আমরা এখন আছি বিগ ডেটা অ্যানালিটিক্সের পার্ট 2-তে। তো পার্ট 1 দেখার পরই পার্ট 2টা দেখবে। এখানে আমরা কি শিখবো? এখানে আমরা শিখবো হচ্ছে বিগ ডেটা। আমরা আগের পার্টে শিখেছি বিগ ডেটাটা কি। এখন আমরা শিখবো অ্যানালিটিক্স। ঠিক আছে, বিগ ডেটাকে কি করে অ্যানালিসিস করা হয়। তারপর এখানে বলেছে big data analytics is the process of collecting, processing, organizing and analyzing massive data sets using advanced technologies and algorithms to discover useful information, hidden pattern. ডেটা আমরা অ্যানালিসিস করি কেন? ডেটা অ্যানালিসিস করে আমরা যেটা করি সেটা হচ্ছে কি আমরা তার মধ্যে কোনো লুকোনো প্যাটার্ন খুঁজে বের করি। লুকোনো প্যাটার্ন মানে যেমন দেখো যে ইস্টার্ন রিজিয়নে সকালে যখন খুব বিগ বাস্কেট করে তখন তারা কি অর্ডার করে। ঠিক আছে, আমি যদি নর্থ ইন্ডিয়ায় চলে যাই তাহলে সেখানে বিগ বাস্কেটে যারা সকালে অর্ডার করে তারা কি অর্ডার করে। তো এইটা হচ্ছে একটা প্যাটার্ন খুঁজে বার করা। ঠিক আছে, যেমন ধরো দিওয়ালির সময় ইস্টার্ন রিজিয়নে বেশি সেল হয় না নর্থার্ন রিজিয়নে বেশি সেল হয়। ঠিক আছে, 25শে ডিসেম্বরের সময় গোয়াতে বেশি কোন প্রোডাক্ট বেশি বিক্রি হয় নাকি আসামে অনেক বেশি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট বেশি বিক্রি হয়। তো এই ধরনের যে প্যাটার্ন এগুলো খুঁজে বার করারই কাজ হচ্ছে গিয়ে বিগ ডেটা অ্যানালিটিক্সের কাজ। বিগ ডেটা অ্যানালিটিক্স কম্বাইন সেভারাল টেকনোলজিস যেমন এআই, এমএল, ডেটা মাইনিং, স্ট্যাটিস্টিক্স, ক্লাউড কম্পিউটিং, ডেটা ভিজুয়ালাইজেশনস। ঠিক আছে, ডেটা ভিজুয়ালাইজেশনের সহজ এক্সাম্পল হচ্ছে কি তোমরা যদি কখনো এক্সেল নিয়ে কাজ করো, সেখানে চার্ট বানাও, সেখানে চার্টে কি হয়, চার্টে ডেটা ভিজুয়ালাইজ করতে পারো। ঠিক আছে, মিন, মিডিয়ান, মোড এগুলো স্ট্যাটিস্টিক্সে আমরা ইউজ করি। ডেটা মাইনিং করি। ডেটা মাইনিং মানে কি ডেটার মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে বার করা, তাকে আমরা বলি ডেটা মাইনিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিগ ডেটা অ্যানালিটিক্স ইম্পর্টেন্ট কেন। তো কিছু কোয়েশ্চেন এখানে আমি লিখেছি। দেখো, ডেটা তো আমি পেয়ে গেলাম, স্টোর করলাম, আমাকে এবার প্যাটার্ন খুঁজে বার করতে হবে। কি প্যাটার্ন? হুইচ প্রোডাক্টস আর কাস্টমার্স বাইং দ্য মোস্ট, কোনটা সব থেকে বেশি কিনছে। হুইচ কাস্টমার আর লাইকলি টু স্টপ ইউজিং আ সার্ভিস, কোন প্রোডাক্টটা কাস্টমার ইউজ করতে চাইছে না, স্টপ করতে চাইছে। হুইচ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট্রাক্টস মোর ইউজার, তোমার একটা অ্যাপ কোনো পার্টিকুলার অ্যাড চলছে, সেখানে কোন অ্যাড সব থেকে বেশি কাস্টমার শো করছে আর কোন অ্যাডগুলোকে স্কিপ করে যাচ্ছে। কোন হসপিটাল সব থেকে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। হুইচ রোড এক্সপিরিয়েন্সেস দ্য হাইয়েস্ট ট্রাফিক কনজেশন। ঠিক আছে, এগুলোকে আমরা অ্যানালিসিস করি, অর্গানাইজেশন অ্যানালিসিস করে। নেক্সট হচ্ছে দেখো টাইপস অফ বিগ ডেটা অ্যানালিটিক্স। এটা হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, যেমন হোয়াট হ্যাপেন্ড। ঠিক আছে, এটা কি করে? ইট সামারাইজেস হিস্টোরিক্যাল ডেটা ইউজিং রিপোর্টস, ড্যাশবোর্ডস, চার্টস অ্যান্ড গ্রাফস। আচ্ছা, হিস্টোরিক্যাল ডেটা কি? কিছু ডেটা এখন তৈরি হয়, এখন ইউজ করা হয়, আর কিছু ডেটা তৈরি হয়েছে আগে, সেটাকে আমরা ইউজ করছি। যেমন ধরো করোনার সময় 2019 সালে 20 সালে ডেটা তৈরি হয়েছিল, সেগুলোকে নিয়ে যদি আমি এখন অ্যানালিসিস করি তাহলে সেই ডেটাটা হয়ে যাবে হিস্টোরিক্যাল ডেটা। কারেক্ট? আর এই বছরের ডেটাটা কি হবে? কারেন্ট ডেটা। ঠিক আছে, এখানে কি কি ডেটাগুলো ইউজ করা হয়? যেমন ধরো মান্থলি সেলস রিপোর্ট, স্টুডেন্ট এক্সামিনেশন রেজাল্ট, অ্যানুয়াল হসপিটাল রিপোর্ট, ওয়েবসাইট ভিজিটার স্ট্যাটিস্টিক্স, ওয়েবসাইট দেখতে কতজন আসছে। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল হচ্ছে সুপার মার্কেট প্রিপেয়ার্স এ মান্থলি রিপোর্ট শোয়িং দ্যাট 12,000 products were sold during April. This analysis only describes past event. এখন হচ্ছে গিয়ে জুলাই, এপ্রিল মাসে কিছু ডেটা শো করছে, তাহলে এটা কি হলো? হিস্টোরিক্যাল ডেটা। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে গিয়ে ডায়াগনস্টিক্স অ্যানালিসিস। হোয়াই ডিড ইট হ্যাপেন, এটা কেন হলো। ঠিক আছে, ইনভেস্টিগেটস দ্য কজ বিহাইন্ড দ্য পার্টিকুলার ইভেন্ট। কিরকম? হোয়াই ডিড সেল ডিক্রিজ,
যেমন মার্চ মাসে সেল ডিক্রিজ করে গেল কেন? মার্চ মাসে ইন্স্যুরেন্সের সেল বেড়ে গেল কেন? ঠিক আছে, সানডে করে এই রাস্তায় এত ট্রাফিক হয় কেন? কাস্টমার যখন কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করে, মেজরিটি অফ দ্য কাস্টমার প্রোডাক্টের কোন ফাংশনালিটি নিয়ে বেশি রিপোর্ট করছে। ঠিক আছে, ওয়াই ডিড স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ফল? একটা পার্টিকুলার ক্লাসে স্টুডেন্ট কেন অ্যাটেন্ড করছে না? ঠিক আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। A company discovers that sales dropped because a competitor introduced a similar product at a lower price. তোমার প্রোডাক্টের দাম হচ্ছে ধরো 90 রুপিস, ঠিক আছে, একই রকম প্রোডাক্ট কেউ যদি 80 টাকায় লঞ্চ করে, তাহলে অনেক সময় দেখা যায় যে তোমার প্রোডাক্টের সেলটা পড়ে গেল। কেন হলো? কারণ তোমার প্রোডাক্টের দাম 90 টাকা আর সেই একই ধরনের প্রোডাক্ট বিক্রি করছে 80 টাকায়। অনেক সময় কাস্টমার 80 টাকার প্রোডাক্টের দিকে বেশি যাচ্ছে। ডায়াগনস্টিক অ্যানালিসিস কি করে? এই ধরনের কারণগুলো খুঁজে বার করে কেন প্রবলেমটা হচ্ছে। নেক্সট দেখো প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের জিনিসটা হচ্ছে হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন দ্য ফিউচার। যেমন ধরো আমি কোনো প্রোডাক্টের দাম যদি কমিয়ে দিই, তাহলে কি সেল বাড়বে? আমি যদি দাম না কমিয়ে প্রোডাক্টের সঙ্গে কোনো একটা জিনিস ফ্রি হিসেবে গিফট করি, তাহলে কি সেল বেশি হবে? তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলছি প্রেডিক্টিভ অ্যানালিসিস। মানে আমি যদি প্রাইস কমাই তাহলে কি সেল বেশি হবে? ঠিক আছে, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অনেকগুলো দেওয়া আছে, এর মধ্যে সেরা হচ্ছে কি স্টক মার্কেট প্রেডিকশন। তাহলে লেখা আছে an online shopping website predicts which product customer are likely to buy during the festive season. এটা আমি পার্ট 1 এ বলছিলাম। নেক্সট ইজ প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স। এখানে কি আছে? বলা আছে যে হোয়াট শুড বি ডান, কি করা উচিত। ঠিক আছে, যেমন ধরো তখন তুমি কোনো জিনিস বিগ বাস্কেটে বা ব্লিঙ্কিট অর্ডার করো, তখন ওয়্যার হাউস থেকে তোমার বাড়িতে আসার সব থেকে শর্টেস্ট রাস্তাটা কি আছে, যে রাস্তায় আসলে পারে আরও দুটো কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি করে দেওয়া যাবে একই রাস্তা। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে হসপিটাল ট্রিটমেন্ট প্ল্যান, ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন। এগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স। যখন তুমি গাড়ি চালিয়ে যাও, দেখবে যদি কোনো রাস্তা কনজেস্টেড থাকে, তখন তোমাকে জিপিএস এর অন্য রাস্তার সিগন্যাল দেখায়, তাই না? দেখিয়ে বলে যে তুমি এই রাস্তায় কনজেশন অনেক বেশি আছে, তুমি অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাও। তাহলে আমি যদি এগুলো কম্পেয়ার করি, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, সেটা হচ্ছে কি হোয়াট হ্যাপেন্ড। ডায়াগনস্টিক মানে হোয়াই ডিড ইট হ্যাপেন, কেন এটা হলো। প্রেডিক্টিভ হচ্ছে কি হোয়াট মে হ্যাপেন, আমি যদি প্রাইস কমাই তাহলে কি সেল বেশি হবে। আর প্রেসক্রিপটিভটা কি হচ্ছে কি হোয়াট শুড বি ডান, কি করা উচিত, সাজেশন। ঠিক আছে, তো তোমাদের বইতে এই চার ধরনের জিনিসই আছে। নেক্সট কি আছে? টেকনোলজিস ড্রাইভিং বিগ ডেটা অ্যানালিটিক্স। ফার্স্ট হচ্ছে কি মুডস ল। কম্পিউটার আর বিকামিং ফাস্টার অ্যান্ড মোর পাওয়ারফুল এভরি ইয়ার। আমি খুব সহজভাবে বললে তোমাকে বলতে পারি, নাসা যে ক্লেম করে না চাঁদে গেছিল, তারা যে কম্পিউটারটা ইউজ করেছিল তার থেকে তোমার কম্পিউটারটা আরও বেশি পাওয়ারফুল। ঠিক আছে, তো ওই কম্পিউটার ইউজ করে ওরা কিন্তু চাঁদে লোক পাঠিয়েছিল। তার মানে চিন্তা করে দেখো যে কম্পিউটার কত ফাস্ট ইভলভ করছে। এটাই হচ্ছে কি মুডস ল। নেক্সট ইজ মোবাইল কম্পিউটিং। মিলিয়নস অফ স্মার্টফোনস জেনারেট ডেটা এভরি সেকেন্ড। এখন বেশিরভাগ সফটওয়্যারগুলোই হয়ে গেছে অ্যাপস, তাই না? তুমি ব্লিঙ্কিট করছো, তুমি বিগ বাস্কেট করছো, তুমি মেডিসিন অর্ডার করছো, ব্যাংকিং ট্রানজাকশনস করছো, তুমি ফোনপে করছো, পেটিএম করছো, কারেক্ট? তুমি জিপিএস ইউজ করে রাস্তায় ড্রাইভ করছো। তো মেজরিটি অফ দ্য
কেসেস ইউ আর ইউজিং আ মোবাইল ফোন। তো এটা মোবাইল কম্পিউটিংয়ের একটা এক্সাম্পল। নেক্সট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জেনারেট বিলিয়ন্স অফ পোস্ট, কমেন্টস, ফটোজ, ভিডিওজ, রিভিউজ। তাহলে এখানে কি হয়, কোম্পানিগুলো এগুলোকে অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করে যে মার্কেট ট্রেন্ডটা কি আছে। ঠিক আছে, যেমন দেখা গেছে যে দিওয়ালির সময় লোকে প্রচুর মোবাইল ফোন কিনতে পছন্দ করে। ঠিক আছে, ডিসেম্বর মাসে লোকে প্রচুর গার্মেন্টস কিনতে পছন্দ করে। ঠিক আছে, গরমকালে লোকে প্রচুর এসি কিনতে পছন্দ করে। তা কোম্পানিগুলো এই ডেটাগুলোকে অ্যানালিসিস করে অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ট্রেন্ড কি আছে, কাস্টমার প্রেফারেন্সেস কি আছে। নেক্সট ইজ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে কি, তুমি বলতে পারো সহজভাবে গুগল ড্রাইভ। তোমার কম্পিউটারের জায়গা তো লিমিটেড, তো তুমি একটা হার্ড ডিস্ক কিনতে পারো, অথবা তুমি কি করতে পারো, তুমি গুগলের কাছ থেকে ড্রাইভটাকে নিতে পারো। তোমাকে ফ্রি অফ কস্ট 15 GB ডেটা দিয়ে 15 GB ড্রাইভও দিয়ে দেবে। তোমার কম্পিউটারে স্টোর না করে তুমি কি করতে পারো, ডেটাগুলোকে স্টোর করতে পারো গুগল ড্রাইভে। সুবিধা কি আছে, কম্পিউটারটাকে তুমি সব জায়গায় ক্যারি করে নাও নিয়ে যেতে পারো, কিন্তু তোমার যদি জিমেল থাকে তো জিমেলে লগ ইন করলে ড্রাইভ ইজ অ্যাভেলেবল টু ইউ অ্যান্ড ইউ ক্যান ডাউনলোড দ্য ডেটা অ্যান্ড ইউজ দ্য ডেটা। তাহলে ইজি অ্যাক্সেসিবিলিটি হলো, লো ইনফ্রাস্ট্রাকচার কস্ট হলো, কারণ তোমাকে একটা হার্ড ডিস্ক কিনতে গেলে যা খরচা করতে হবে গুগল ড্রাইভ তার থেকে অনেক সস্তা, 15 GB তো ফ্রিতেই দিচ্ছে তোমাকে। এই চারটে মোটামুটি ট্রেন্ড আছে, একটা হচ্ছে মুরস ল, একটা হচ্ছে মোবাইল কম্পিউটিং, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ওয়ার্কিং অন বিগ ডেটা অ্যানালিটিক্স। এখানে স্টেপগুলোকে বুঝতে হবে। প্রথম স্টেপ হচ্ছে গ্যাদার ডেটা। প্রথমে বিভিন্ন সোর্সেস থেকে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে। যেমন ধরো প্রধানমন্ত্রী কোনো বিষয়ের উপরে স্পিচ দিয়েছে, তুমি অ্যানালাইজ করতে চাইছো যে এই স্পিচটা লোকের মধ্যে পজিটিভ রিয়াকশন দিয়েছে না লোকেরা নেগেটিভভাবে নিয়েছে। তা তোমাকে টুইটার ওপেন করতে হবে, তোমাকে ফেসবুক ওপেন করতে হবে। ঠিক আছে, আর যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোকে ওপেন করে তুমি ওই ভিডিওর এগেনস্টে বা ওই স্পিচের এগেনস্টে যে কমেন্টগুলো আছে ওগুলোকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে তুমি সফটওয়্যার দিয়ে বা অ্যালগরিদম ইউজ করে বলতে পারো যে 60% লোক প্রধানমন্ত্রীর এই ঘোষণাতে খুশি হয়েছে, 40% খুশি হয়নি। ঠিক আছে, তা প্রথমে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু গ্যাদার ডেটা। বিভিন্ন সোর্সেস থেকে তোমাকে ডেটা গ্যাদার করতে হবে। ঠিক আছে, নেক্সট কি করতে হবে, দেখো নেক্সট হচ্ছে কি প্রসেস ডেটা। ঠিক আছে, প্রসেসিং দুই রকম, একটা হচ্ছে কি ব্যাচ প্রসেসিং, একটা হচ্ছে কি স্ট্রিম প্রসেসিং। ব্যাচ প্রসেসিং মানে খুব সহজভাবে আমি তোমাকে বলছি, ডেটা আসতেই থাকছে কিন্তু তুমি প্রসেস করা শুরু করবে না। যখন একটা ব্যাচ ফুল হবে তখন ডেটাকে তুমি প্রসেস করবে। খুব সহজভাবে বললে, ধরো তুমি কলকাতাতে তুমি অটো করে যাচ্ছ, তো অটোয় বসলেই কি অটো ছাড়ে না। ও কি বলে, অটোওয়ালা কি বলে, ব্যাচটা হতে দাও, মানে অটোতে আগে 4 জন বসবে। তাহলে 4 জন বসার পরেই কিন্তু অটো চলতে শুরু করে। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ ব্যাচ প্রসেসিং। এরকম যদি হয় ট্যাক্সি কিন্তু একজন পেলেই চলতে শুরু করবে, তাহলে এটা হচ্ছে স্ট্রিম প্রসেসিং। মানে ট্যাক্সি ওয়েট করছে, যখনই কেউ এসে ট্যাক্সিতে বসলো ট্যাক্সি কিন্তু চলতে শুরু করে দেবে। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি স্ট্রিম প্রসেসিং। কারেক্ট। যেমন দেখবে মান্থলি বিল জেনারেশন, এটা হচ্ছে এক্সাম্পল অফ ব্যাচ প্রসেসিং। কারণ তোমার হাউজিংয়ে বা তোমার পাড়াতে প্রত্যেকের কাছে ইলেকট্রিসিটি বিল আসে, সবার কিন্তু একসঙ্গে আসে, তাই না? তাহলে একসঙ্গে জেনারেট করে তোমার বাড়িতে লেটার বক্সে ড্রপ করে দিয়ে যায়। আর স্ট্রিম প্রসেসিংটা কি আছে, লাইভ ট্রাফিক মনিটরিং, না ইউজিং গুগল ম্যাপস। তুমি গুগল ম্যাপস ফলো করতে করতে যাচ্ছ, তুমি লাইভ দেখতে পাবে যে কোথায় জ্যাম আছে, কোথায় তোমার পজিশন হচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়ে স্ট্রিম প্রসেস। স্ট্রিম প্রসেসিং মানে যখনই ডেটা আসবে তখনই তুমি প্রসেস করছো। আর ব্যাচ প্রসেসিং মানে কি, ডেটা আসলেও তুমি প্রসেস করছো না, ডেটাটাকে স্টোর করে রাখছো, তারপর একটা সময় গিয়ে প্রসেস করছো। অটোর এক্সাম্পলটা মনে রাখবে, আর ট্যাক্সির এক্সাম্পলটা মনে রাখবে। অটো হচ্ছে গিয়ে ব্যাচ প্রসেসিং, ট্যাক্সি হচ্ছে গিয়ে স্ট্রিম প্রসেসিং। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে গিয়ে ক্লিন ডেটা। ধরো তুমি ডেটা কালেক্ট করছো, তো অনেক ডেটা কালেক্ট করার সময় অনেক সময় ডেটা কিছু মিসিং হয়ে যায়। ঠিক আছে, কালেক্টিং ডেটা অফ 100 স্টুডেন্টস, এরকম হতেই পারে তুমি তাদের এজ নিচ্ছ, হাইট নিচ্ছ, নিতে কারোর এজ নিয়েছো কিন্তু হাইটটা নাও নি, তাহলে মিস হয়ে গেছে ডেটা, তাই তো? তো ওইটাকে হয় তোমাকে তাড়িয়ে দিতে হবে, মানে 100খানা ডেটা তুমি নেওয়ার চেষ্টা করেছিলে কিন্তু 100খানা তোমার হলো না, তাহলে একজনের তো মিস হয়ে গেছে হাইট, তাহলে তুমি 99 ডেটা নিয়ে কাজ করো। অথবা তুমি বাকি যে ডেটাগুলো আছে তার অ্যাভারেজ করে নাও, তার অ্যাভারেজটা করে নিয়ে ওই জায়গায় বসিয়ে দাও, সেটাকে নিয়ে কাজ করো। তো মোট কথা ডেটাটাকে তোমাকে ক্লিন করতে হবে। যদি কোনো ডুপ্লিকেট রেকর্ড থাকে তোমাকে সেটাকে তাড়িয়ে দিতে হবে। যদি কোনো, ধরো তুমি হাইট নিচ্ছ সেন্টিমিটারে, কেউ হাইট দিয়েছে ইঞ্চি ফুটে, তাহলে তোমাকে সেটাকে কনভার্ট করতে হবে সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে এগুলোকে তোমাকে করতে হবে, এটাকে আমরা বলছি ক্লিনিং ডেটা।
নেক্সট কি, আফটার ক্লিনিং তুমি কি করো, এগুলোকে কোনো মডেলের মধ্যে সেন্ড করো। সেখানে কি হয়, ক্লাস্টারিং হয়, ক্লাসিফিকেশন হয়, রিগ্রেশন হয়, মেশিন লার্নিং হয়, এআই হয়, ঠিক আছে। তো এগুলো ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন এগুলো কিন্তু আমি আগে বলেছি, রিগ্রেশন এগুলো কিন্তু আমি ক্লাসে বলেছি, ঠিক আছে। ক্লাস্টারিংয়ের ভিডিও আমি দেখিয়েছিলাম, যেখানে ক্লাস্টার করছে ক্যাটস অ্যান্ড ডগসকে। আবার ক্যাটসের মধ্যে অনেকগুলো ছবি ছিল, তার মধ্যে যে ধরনের ক্যাটগুলো সিমিলার তাদের নিয়ে আবার একটা ক্লাস্টার করেছিল। তাহলে ক্লাস্টারিং, তাহলে সিবিএসসি যে বই আছে তোমাদের, সেখানে 4 রকম কথা বলা আছে, 4টে স্টেপস বলা আছে। একটা হচ্ছে গ্যাদার ডেটা, প্রসেস ডেটা, ক্লিন ডেটা অ্যান্ড অ্যানালাইজ ডেটা। তো অরেঞ্জ ডেটা মাইনিং টুল ইউজ করে এগুলোকে করে। তোমাদের সিলেবাসে দেওয়া আছে হার্ট ডিজিজ ডেটা সেট। হার্ট ডিজিজকে কি করে প্রেডিক্ট করা যায়, যে কিছু ডেটা নেওয়া হচ্ছে, যেমন ধরো আমরা নিচ্ছি জেন্ডার, মেল না ফিমেল, তার বয়স কত, তার ব্লাড প্রেশার কত, তার কোলেস্টেরলের ভ্যালু কত, এরকম প্রায় 12-14খানা আমরা প্যারামিটার নিচ্ছি, নিয়ে আমরা মেশিনকে ফিট করছি। ফিট করে বলছি যে 1 মানে তাদের হার্ট অ্যাটাক হয়েছে, আর 0 তার মানে তাদের হার্ট অ্যাটাক হয়নি। নতুন একটা ডেটা দিয়ে দেখতে হবে, বলার চেষ্টা করবে যে এই ডেটার বেসিসে যে সেই লোকটার বা সেই পার্সনের হার্ট অ্যাটাক হতে পারে না হতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে বিভিন্ন রকম উইকেটস আমরা ইউজ করেছিলাম, আমি নিশ্চয়ই দেখাবো। তাহলে ফাইল উইকেট, প্রসেস উইকেট, ইনপুট উইকেটস, লজিস্টিক রিগ্রেশন উইকেটস, ঠিক আছে, টেস্ট অ্যান্ড স্কোর উইকেট, প্রেডিকশন উইকেট, এইটা আমরা ইউজ করে দেখাবো যে প্রেডিক্ট করার জন্য যে নতুন ডেটা দিলে পারে কারোর হার্ট অ্যাটাক হবে না হবে না, ঠিক আছে, প্রেডিকশন উইকেট। নেক্সট কেস অবভিয়াসলি আমি ভিডিও দেখাচ্ছি, পরের ভিডিও 3 নম্বর ভিডিওতে তুমি দেখতে পাবে। নেক্সট কি আছে, ডেটা স্ট্রিম মাইনিং। ট্র্যাডিশনাল ডেটা মাইনিং অ্যানালাইজেস স্টোরড ডেটা, ঠিক আছে। হাউএভার মডার্ন অ্যাপ্লিকেশন জেনারেট ডেটা কন্টিনিউয়াসলি। আগে কি হতো, আগে ডেটা তৈরি হয়ে স্টোর হতো, এখন হয় না, কন্টিনিউয়াস। মানে প্রাইম মিনিস্টার স্পিচ দিচ্ছে, সঙ্গে সঙ্গে লোকে টুইট করা শুরু করে দিয়েছে। তো ডেটা কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি ফরম্যাটে আছে, ইন দ্য ফর্ম অফ ডেটা স্ট্রিম। Data stream mining is the process of extracting useful information from continuously flowing real-time data. Real-time data মানে হচ্ছে গিয়ে তুমি ড্রাইভ করছো গাড়িতে, তোমার তখন মোবাইল ফোনে যে জিপিএস নেভিগেশন হচ্ছে, ওটা তুমি বলতে পারো রিয়েল টাইম ডেটা, ঠিক আছে। তোমার গাড়ি কীভাবে যাচ্ছে, কন্টিনিউয়াস প্রত্যেক সেকেন্ডে কিন্তু তোমার গাড়িটাকে জিপিএস লোকেশন দিয়ে ট্র্যাক করছে। তাহলে এটাকে আমরা বলছি রিয়েল টাইম ডেটা। সেটা কি, ইনস্টেড অফ ওয়েটিং আনটিল অল ডেটা ইজ কালেক্টেড, স্ট্রিম মাইনিং অ্যানালাইজ দ্য ইনফরমেশন ইমিডিয়েটলি, ঠিক আছে। আমি একটু আগে সেটাই বললাম। স্ট্রিমে কি হচ্ছে, স্ট্রিমে হচ্ছে কি ডেটা আসার সঙ্গে সঙ্গে তাকে প্রসেস করে ফেলা হচ্ছে। আর ব্যাচ প্রসেসিংয়ে কি হচ্ছে, ডেটা আসছে আমার কাছে যতটুকু ক্যাপাসিটি আছে তত ডেটা আসবে, তারপর আমি বন্ধ করে প্রসেস করা শুরু করবো অনেক ডেটা নিয়ে, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স কি আছে, ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি রিয়েল টাইম প্রসেসিং পসিবল, ফাস্ট ডিসিশন মেকিং হয়, লিমিটেড স্টোরেজ রিকোয়ারমেন্টস, ইমিডিয়েট রেসপন্স, এগুলো হচ্ছে কি কোয়ালিটিজ, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিম ডেটা মাইনিং। আচ্ছা, কিরকম ডেটা মাইনিং কোথায় ইউজ হয়, ব্যাংকিং, ডিটেক্টিং ফ্রড ট্রানজাকশনস ইমিডিয়েটলি, ঠিক আছে। যদি কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হয়, তুমি সঙ্গে সঙ্গে যদি ব্যাংককে কমিউনিকেট করো, ব্যাংক কিন্তু ট্রানজাকশনটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারে, তো রিয়েল টাইমেই করবে, ঠিক আছে। হেলথ কেয়ার, মনিটরিং পেশেন্ট হেলথ ইস্যুস ইউজিং ওয়ারেবল ডিভাইসেস। অনেকেই হাতে এখন রিস্ট ওয়াচে, স্মার্ট ওয়াচ পরে, যেটা তোমার পালস চেক করে কন্টিনিউয়াস, ঠিক আছে, হার্টবিট চেক করে, আর তোমার ব্লাড প্রেশার চেক করে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গিয়ে রিয়েল টাইমে করে। নেক্সট ইজ সোশ্যাল মিডিয়া, ট্রেন্ডিং পোস্ট, ট্রেন্ডিং টপিক, ভাইরাল কন্টেন্ট কোনটা। নেক্সট ইজ ট্রাফিক ম্যানেজমেন্ট, মনিটরিং দ্য রোড কন্ডিশন ইন রিয়েল টাইম। যদি দেখায় কোনো রাস্তার মধ্যে হঠাৎ করে কোনো সমস্যা হয়, তখন ঘুরে আসতে হবে, তখন দেখবে তোমার যে জিপিএস ট্র্যাকার যেটা তুমি ইউজ করো, সেটা হচ্ছে কি তোমার দেখিয়ে দেবে যে এই রাস্তাটায় সমস্যা হয়েছে, তুমি এদিক দিয়ে ঘুরে যাও। অনলাইন শপিং কে রিকমেন্ডিং প্রোডাক্ট while customers browse websites.
ঠিক আছে, তুমি যখন আমি এটা আগের ভিডিওতে বলছিলাম, যখন তুমি ড্যাশবোর্ড ওপেন করো ফ্লিপকার্ট বা আমাজনের, তোমার ব্রাউজ করা হিস্ট্রির ওপর বেস্ট করে কিছু কিছু প্রোডাক্ট তোমার সামনে রেখে দেয়, মানে বলে যে তুমি তো এরকম জিনিস আমাজন থেকে কেনো বা ফ্লিপকার্ট থেকে কেনো, তুমি এখান থেকে দেখতে পারো। কারণ আমাজনের লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট আছে, সব তো তোমার সামনে এনে রাখা সম্ভব নয়। ও তোমার বাইং প্যাটার্নটাকে মনে রেখে তোমার সামনে সেরকম জিনিসই নিয়ে আসে। নেক্সট ইজ ওয়েদার ফোরকাস্টিং, কন্টিনিউয়াস মনিটরিং অফ ওয়েদার কন্ডিশনস। ঠিক আছে, এটা হচ্ছে যখন কোথাও ধরো real world continuous monitoring of weather conditions.